গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো সকাল সকাল এখন বাজে সকাল দেখো 5:45, এখনও 7টা বাজেনি। আর আমার স্নান কমপ্লিট, ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট। আমি ছাদে শুয়েছিলাম, তো সকাল সকাল ঘুম ভেঙে গেলো, তো নিচে এসে সমস্ত কাজ করে স্নান করে নিলাম। আর সকালবেলা স্নান করলে একটা লাভ আছে না, তো মনে হয় একদম ফ্রেশ ফ্রেশ লাগে। আর সকালবেলা স্নান করলে ঝটপট করে সমস্ত কাজ হয়ে যায়। আর মানে সমস্ত কাজ করতে মনে হয় লাইন ঘাট পাওয়া যায়। সকাল সকাল বাসি কাজ করে স্নান করে নাও, তারপরে আস্তে আস্তে যেগুলো কাজ আছে সেগুলো ধীরে ধীরে করতে থাকো। তাহলে স্নান হচ্ছে সব থেকে বড়ো কাজ। যতক্ষণ না তুমি স্নান করবে দুপুরবেলা, মনে হবে যেন এখনও কাজ শেষ হয়নি। আর সকালবেলা বাসি কাজ করে স্নান করে দেবে, মনে হয় যেন অর্ধেক কাজ শেষই হয়ে গেছে। তো সকালবেলা আমার স্নান হয়ে গেছে। বাবু দেখো এখনও ঘুমাচ্ছে, যেহেতু 7টা বাজেনি, 7টা বাজলে বাবুকে উঠিয়ে দেবো। আর এখন আমি যাবো সকালবেলার রান্নাঘরে চায় নাস্তা বানানোর জন্য। ওদিকে বর গেছে স্নানে, ও আসার আগে আমার সকালবেলার মানে জলখাবারের ব্যবস্থা করতে হবে। তো আজকে সকালে জলখাবারে হবে চিকেন পকোড়া, আর সাথে থাকবে চা। কালকে রাত্রে চিকেনটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে সকালবেলা ওটা চিকেন পকোড়া করবো আর চা বানাবো। কালকে খুব চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছিল, এর জন্য কালকে চিকেন এনেছিল, চিকেন রান্না করেছিলাম আর সলিড পিসগুলো এভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে এর জন্য সকালবেলা বানাবো চিকেন পকোড়া। তো এখানে দেখো পুরো রাত ম্যারিনেট করা চিকেন রয়েছে। এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ি একদম সামান্য দিয়েছি, আর ধনেপাতা পেস্ট করে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর সব কিছু আছে, ধনে গুঁড়ো, তারপরে একটু হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়েছি সামান্য তেল, আর বড় চামচের 3 চামচ মতো বেসন। সব কিছু দিয়ে ম্যারিনেট করে পুরো রাত আমি রেখে দিয়েছিলাম। আর এখন ফ্রাই করব। আর এখানে দেখো তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেন টুকরোগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু আমি বেশি গরম করিনি। তেল বেশি গরম করলে কী হয় বলো তো, চিকেন পকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে না একদম লাল হয়ে যাবে আর ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না। এর জন্য মিডিয়াম গরম করেছি তেলগুলো, একদম বেশি গরম করিনি। আর চিকেনগুলোর পিসগুলো এভাবে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর লো ফ্লেমে, মানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, যাতে একেবারে পুড়েও না যায় আর ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়। তো দেখো এই চিকেন পকোড়াগুলো আমি একটু মানে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এগুলোকে এখন আমি তুলে রাখছি। এবার দ্বিতীয় ধাপের আরগুলো ভাজবো, আর এগুলো আমি দ্বিতীয়বার আবার ভাজবো। এখন কিছুক্ষণ রেস্টে রাখবো। আর যে পকোড়াগুলো মানে চিকেন পিসগুলো ছিল ওগুলো ভেজে নিলাম। দেখো দুটো একসঙ্গে ভাজার পর আবার তেলের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেবো। এতে কী হবে, চিকেনগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে আর মুচমুচে হবে খেতে। আর এখানে দেখো আমি চা বানিয়ে নিয়েছি। সকালের বেলা চায়ের সঙ্গে থাকবে চিকেন পকোড়া আর দুধ চাটা মানে এখন একটু কমই বানাই। সঙ্গে রয়েছে দেখো টমেটো কেচাপ আর এত সুন্দর চিকেন পকোড়ার সঙ্গে চা। এটাই হবে আমাদের সকালের আজকে জলখাবার, ব্রেকফাস্ট, মানে এটাই চলে যাবে। সকালবেলা আর কিছু খেতে হবে না। তো এখানে দেখো নিয়ে বসে পড়েছি চিকেন পকোড়া। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, আর এর মধ্যে কোনো বেকিং সোডা আমি ব্যবহার করিনি, তারপরে খুব মুচমুচে হয়েছে। আর সঙ্গে রয়েছে ছেলের ম্যাগি। ও চিকেন পকোড়াটা বেশি একটা খেতে চাচ্ছে না, তো ঝটপট গিয়ে আবার ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম, যাতে ওরও পেটটা ভরে যায় ভালোভাবে। আর দেখো এখানে আমরা সবাই মানে 3 জনে মিলে বসে পড়লাম সকালে চা জলখাবার নিয়ে। তো এখানে বসে আর কি খাওয়া দাওয়া হবে টুকটাক। তারপরে ওদিকে দেখো বড়োরও কিন্তু স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, শুধু ছেলেরই স্নান করা বাকি আছে। আর ওর একটা ফোনের নেশা হয়ে গেছে না, ফোন মানে ও সকালবেলা ছেলের আর কি ঘুমের থেকে উঠলে ওর আগে ফোন লাগবে। তো এখন ফোনটা অনেকটাই কম দেওয়ার চেষ্টা করি। এর জন্য সকালবেলা উঠেই দেখো আগে টিভিটা চালিয়ে দিতে হয়েছে। টিভিতেই কার্টুন দেখো। আমার মনে হয় ফোনে কার্টুন দেখার থেকে বড় স্ক্রিনের টিভিতে কার্টুন দেখা অনেক ভালো। যতক্ষণ কারেন্ট থাকবে দেখবে, এদিকে তো কারেন্টও সেরকম থাকে না, যতক্ষণ কারেন্ট থাকবে দেখবে।
তো দেখো এখন চলে আসছি আমি রান্নাঘরে, আর যে সমস্ত রান্নাবান্না করবো আর কি, সবজি, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু নিয়ে বসলাম। আর এখানে বসে আমি সবজিগুলো কেটে নেব। আমি চাকু দিয়ে না সবজি একদমই কাটতে পারি না, কেন বলো তো, ছোটোবেলা থেকে মানে বটি দিয়ে কেটে এসেছি। বিয়ের আগেও সবজি কাটতে বলতে আমার খুব ভালো লাগে, তো সবজি কাটতেও বটি দিয়ে আমার বেশি ভালো লাগে, চাকু দিয়ে আমি একদম কাটতে পারি না। আর আমাদের এখানে যে বটিটা না একদম ধান নেই, বটি দিয়ে কোনো কিছুই কাটা যায় না, তো এর জন্য বাধ্য হয়ে চাকু দিয়ে কাটতে হচ্ছে। আর চাকু দিয়ে কাটতে গেলে আমার আঙুলগুলো কেমন যেন একটু ব্যথা ব্যথা হয়ে যায় আর কি। তো চলো, কোনো ব্যাপার না, এখন কি করব, করতেই হবে। তো এখানে দেখো সমস্ত সবজি সব কিছু আমি কেটে নিয়েছি। আর এখানে আছে আলু, উচ্ছে, আর এখানে আছে টিন্ডে। আগের দিন আমি টিন্ডে রান্না করেছিলাম, কিন্তু প্রথমবার রান্না করেছিলাম, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এর জন্য বর আবার আজকে টিন্ডে নিয়ে এসছে বাজার থেকে। আজকেগুলো একদম কচি কচি টিন্ডে। তো কচি কচির মধ্যেও কিছু কিছু ছিল যে ভিতরে পেকে গেছিলো, ভিতরে মানে বীজগুলো শক্ত হয়ে গেছিলো, তো ওগুলোর বীজ ফেলে শুধু নিয়ে নিয়েছি আমি। তো সেরকমই টিন্ডে উন্ডে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি দেখো রান্না চাপিয়ে দিয়েছি। তো এখানে দেখো আলু উচ্ছে ভাজা করছি। আগে মানে আমাদের বাড়িতে আলু উচ্ছে একদম নর্মালি যেভাবে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করা হতো সেভাবে ভাজা খেতাম, কিন্তু একবার মামা বাড়িতে গিয়ে এইভাবে দেখেছিলাম রসুন পেঁয়াজ দিয়ে ভাজতে, রসুন দিয়ে উচ্ছে ভাজতে। তো সেটা দেখে মানে ভালো লাগছিলো, তো খেয়ে দেখলাম খুব ভালো লাগলো। তারপর থেকে মানে বিয়ের পর থেকে আমি যখনই উচ্ছে ভাজি এরকম রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজি। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে মেথি ফোড়ন দিয়েছিলাম, উচ্ছের সঙ্গে না মেথিটা খুব ভালো যায়। তো ওদিকে উচ্ছে ভাজাও হয়ে গেছে, আর এখানে আমার টিন্ডে মশলা কষা হয়ে গেছে। আর ভরওয়া টিন্ডেও বলতে পারো, যেহেতু টিন্ডের মধ্যে মশলা ভরে তারপরে এইভাবে ঝাল ঝাল করে রান্না করা হয়। তো এই রেসিপিটা তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, তো এই ভিডিওতে এর জন্য শেয়ার করলাম না যে এই ভিডিওতে যদি আবার সেই রেসিপি রিপিট করি তাহলে বলবে তোমরা একই রেসিপি তুমি বারবার দেখাচ্ছ। এর জন্য তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তাহলে আগের ভিডিওটা প্লিজ দেখে নিও। আর এখানে দেখো আজ অনেক দিন ধরে মানে মুসুর ডাল খাওয়া হয় না, মানে পাতলা করে মুসুর ডাল খাওয়া হয় না। তো এখানে দেখো জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পাতলা করে একটু মুসুর ডাল বানাবো। আর এদিকে দেখো, এদিকে তেলে মানে ভুজি কিছু বানালে না গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এদিকে দেখো তেল পড়ে পুরো গ্যাসের অবস্থা আমার খারাপ হয়ে গেছে। তো রান্নাবান্না করে আরেকবার গ্যাসটা পুরো পরিষ্কার করে নিতে হবে। মানে তেল ছিটেটা কম পড়লে কি হয়, ভিজে কাপড় দিয়ে একবার মুছে নিলে হয়ে যায়, কিন্তু একদম তেলে পুরো ভর্তি হয়ে গেলে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয় ভালোভাবে। তো ওদিকে আমার ডালও হয়ে গেছে। আর এখানে দেখো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে। টিন্ডে কষা, আর এখানে আলু উচ্ছে ভাজা। ছেলে যেহেতু নিরামিষটা একটু কম খেতে চায়, তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম, ডিম সিদ্ধ দিয়ে ডাল আলু উচ্ছে ভাজা দিয়েও খেয়ে নেবে। আর এখানে আছে পাতলা করে মুসুর ডাল জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটুখানি শুয়ে পড়েছিলাম। ছেলে ঘুমাচ্ছিল, তো ওর সঙ্গে শুয়ে আমারও একটু ঘুম এসেছিল। তো ফোনে আমি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, কিন্তু ফোনের অ্যালার্ম তো বাজেনি। তো বর হঠাৎ করে আসলো ঘরে, যে জাম নিয়ে এসেছিলো, অনেক দিন পর একটু জাম আনলো, তো জাম নিয়ে এসেছিলো আর বললো যে জামটা মাখা করে নাও। কিন্তু আমি তখন একটুখানি ঘুম ভাবছিল, তো বললাম যে না এখন করতে পারবো না, একটু পরে করব। তো তারপর আর ঘুমই আসলো না, ফোনে অ্যালার্ম লাগালাম, ফোন তো বাজলোই না, বর এসে আরও জাগিয়ে দিয়ে গেল। তো ঘুম আসলো না বলে উঠেই আসলাম। উঠে এসে দেখো দুপুরে কিছু থালা বাসন, আর সকালে চা বানিয়েছিলাম, কাপ টাপ ছিল, সব কিছু নিয়ে বসে পড়েছি এখানে থালা বাসন মাজার জন্য। তো এখানে থালা বাসনগুলো পরিষ্কার করে নেব। আর যত বাসি কাজ আছে বলো, সকালে ঘুমের থেকে উঠলে যেরকম সকালেও বাসি কাজ থাকে, এরকম দুপুরবেলা ঘুমের থেকে ওঠার পরেও বিকেলের কিছু বাসি কাজ থাকে। তো সমস্ত কিছু করবো আর কি। থালা বাসনগুলো ধুয়ে ঘরটা ঝাড় দেবো, গ্যাসটা একটু পরিষ্কার করব, বাইরেটা ঝাড় দেবো, সব কিছু করে তারপরে গিয়ে একটু বিশ্রাম পাবো। তারপরে বিকেলবেলা আবার ছেলেকে পড়াতে আসবে, জন্য ওকে আবার ঘুমের থেকে তুলতে হবে। আর এদিকে সেভাবে না বালি পাওয়া যায় না। ধরো রাস্তার ওদিকে গিয়েছিলাম সেদিনকে হাঁটতে হাঁটতে, তো এক প্যাকেটে করে রাস্তার পাশ থেকে বালি কুড়িয়ে এনে রেখে দিয়েছিলাম। তো তাই দিয়ে এখন কড়াইটা ভালো করে ঘষে মেজে নিচ্ছি। যতই তুমি স্কচব্রাইট, যতই তুমি ওই স্টিলের ওগুলো দিয়ে মাজো না কেন, তাও দেখবি হাঁড়ি কড়াই ওইভাবে পরিষ্কার হয় না। একটু বালি দিয়ে একটু ছাই দিয়ে ঘষে মাজলে না খুব ভালো পরিষ্কার হয়। আর এখন তো সাবান বেরিয়েছে, আগে তো সাবান ছিল না, আগে ছাই
তারপরে এই যে বালি টালি দিয়ে মাজতো বাড়ির মা কাকিরা, ওই থালা বাসনগুলো আরও বেশি পরিষ্কার হতো। এখন যতই তুমি থালা বাসন দিয়ে মাজো না কেন, কড়াই হাঁড়ি কড়াই দেখবে বালি ছাই দিয়ে না মাজলে আর ভালো মতো পরিষ্কার হয় না। তো এখানে কড়াইটার জন্য একটু বালি দিয়ে ভালো করে মাজলাম। বালি দিয়ে মাজলে এরকম মনে হয় না একটু চকচক করে, একটু মানে পুরো ভালোভাবে তেল তেল ভাবটা থাকে না। যতই তুমি সাবান দিয়ে মাজো না কেন দেখবে একটু তেল তেল ভাব থেকে যায়। তো এখানে যেহেতু কল চিপে চিপে সমস্ত কাজ করতে হয়, তো কল চিপে চিপে এখানে বালতিতে জল ভরে রাখি। যখন থালা বাসন ধুতে হয় তো বালতি থেকে জল নিয়ে থালা বাসন ধুতে হয়। তো এই একটা অসুবিধা, তো কিছু করার নেই, যখন যেখানে মানে যে ব্যবস্থা আছে সেখানে সেভাবে তো ম্যানেজ করে নিতেই হবে। আর সমস্ত কাজ করার পর চলে আসলাম রান্নাঘরে। তোমাদের বললাম যে দুপুরবেলা এনেছে জাম, তো জামগুলো মাখতে বলেছিল, তখন ঘুম পাচ্ছিল বলে আর মাখলাম না। তো এখন দেখো সমস্ত কাজ টাজ করে জামগুলো বের করে নিলাম, আর ওদিকে থালা বাসন মাজতে মাজতে ছেলেও ঘুমের থেকে উঠে গেছে। তো জামগুলো ধুয়ে একটু শুকনো লঙ্কা পোড়াবো, শুকনো লঙ্কা পুড়িয়ে লবণ, তারপরে একটু ওই লবণ, শুকনো লঙ্কা, একটু চিনি সব কিছু দিয়ে মাখবো। আর এগুলো না একদম পাকেনি, আর একদম পাকা জাম হলে টিফিন কারিতে ভরে একটু নাড়া দিলে ওগুলো এমনিই গলে যায়। ওই জামটা মাখা খেতে খুব বেশি ভালো লাগে। আর এখানে দেখো জামটা একদম মেখে নিয়ে চলে আসলাম আর বসে পড়লাম জাম মাখা খাওয়ার জন্য। আর বরকে ফোন করে দিলাম, বড় চলে আসবে দোকান থেকে জাম মাখা খাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। ফিরে আসবো নতুন আরেকটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।